আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল হক তুষার চলে যাচ্ছি বান্দরবন দেবতাখুম পাহাড়ে। যেহেতু আমি আমার ভাইদের সাথে যাচ্ছি, তারা গ্রাম থেকে উঠবে, সেক্ষেত্রে আমি আমাদের এলাকায় অর্থাৎ বাগিচাহাট নামি এবং তাদের সাথে দেখা করে একটা বাসে করে কেরানি যাই, এবং বাসে ছিল সম্পূর্ণ খালি। মনে হয় আমাদের জন্য রিজার্ভ ভাড়া করার মতো হয়েছিল। তো আমরা ওই বাসে করে কেরানীহাট পৌঁছে এবং কেরানীহাট থেকে আরেকটি বাসে করে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিই, এবং বান্দরবনে পৌঁছানোর পর আমরা একটু শহরে হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করার পর আমরা যেহেতু সারাদিন কিছুই খাবো না, সেক্ষেত্রে আমরা একটু হোটেল খুঁজে বাদ দিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাসে টিকিট এবং আইডি কার্ড ফটো করি। যেহেতু সারাদিনের জন্য একটি অটো ভাড়া করি, যার ভাড়া নেই 2,000 টাকা করে, এবং পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা দেবতাখুম উদ্দেশ্যে রওনা দিই। দেবতাখুম ওই এলাকা পৌঁছানোর পর আমরা একটা গার্ড ভাড়া করি, যার জন্য আমাদের দিতে হয় 1,000 টাকা। এবং দেবতাখুম জিরো পয়েন্টে যাওয়ার জন্য আমরা দুইটা রাস্তা ব্যবহার করতে পারি। একটা হলো নদীর পাশে জিরিপথ ধরে, আরেকটি হলো অটো করে আপনি একটা পাহাড়ে যাবেন, ওইখান থেকে 20 মিনিট হাঁটার পর যেতে পারি। আমরা যেহেতু নদীর পথ কিংবা জিরিপথ ব্যবহার করতে, সেক্ষেত্রে আমাদের 1 ঘন্টা মতো থাকতে হবে। তাই আসলে ঠান্ডা পানিগুলোর মধ্যে হাঁটতে না অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা বলতে গেলে অনেক মজার পাইছি পানিগুলোর মধ্যে হেঁটে। এবং আমরা যেতে যেতে একটা পর্যায়ে আমরা দেবতাখুম জিরো পয়েন্টে পৌঁছাই, এবং ওখানে গিয়ে আমরা বেলার জন্য এন্ট্রি করি। বেলার জন্য দিতে হয় একটা গ্রুপকে 1,000 টাকা করে। তারপর ওইখান থেকে হেঁটে কিছু যাওয়ার পর আমাদের নদীটা পার হওয়া লাগে। সেজন্য একটা ওইখানে নৌকা আছে, যেটা হচ্ছে ওই বেলার মধ্যে ইনক্লুডেড। তারা নৌকা করে আপনাকে দেবতাখুম পাহাড়ের যে মেইন অংশ ওইখানে নিয়ে যাবে। ওইখানে যাওয়ার পর সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে ওইখানে মানুষগুলো দেখে, এত মানুষ ভাই কেমনে। আমরা লিটল ওইখানে যাওয়ার পর প্রায় 4 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে শুধু বেলা পাওয়ার জন্য। তারপর 4 ঘন্টা অপেক্ষা করে আমরা এই যে অবশেষে আমরা বেলা পাইলাম। বেলা যদি চাই গ্রুপ ওয়াইজ নিতে পারে, অর্থাৎ 2 জন মিলে একটা কিংবা 1 জন মিলে একটি নিতে পারে, 3 জন মিলে একটা নেওয়া যায়। যা যতটা ইচ্ছা মানে যেরকম ইচ্ছে সেরকম নিতে পারে, তবে বেশিরভাগই হচ্ছে 2 জন মিলে একটা বেলা নেয়। আর আমাদের ওইখানে দেরি হওয়ার কারণ হচ্ছে যদি চাই কেউ আসে না সহজে, মানে দেরি করে আসে, সেক্ষেত্রে মানুষে অন্যান্য যারা টুরিস্ট আছে ওদের জন্য বেলা পাইতে একটু কষ্ট হয়ে যায়। ওইখানে যাওয়ার পর একটা জিনিস দেখলাম যে আসলে যে বেলাগুলো ছাড়াই মানে কোনো ঠিক ঠিকা নেই। আর ডানে বামে সামনে সব দিক দিয়ে বেলা, যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় একজন মেরে দেওয়ার মতো একটা অবস্থা থাকে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, আমরা সেক্ষেত্রে তাড়াতাড়ি চলে আসলাম। যাওয়ার সময় সেম আমরা জিরিপথটা ইউজ করি, এবং সন্ধ্যাবেলা হবোতে আসলে ওই সূর্যের অবস্থা থাকার কারণে অনেক সুন্দর হয়েছিল। আসার থেকে যাওয়ার পরটি আর সুন্দর বেশি ছিল।
আরেকটা মজার ঘটনা বলি, এখানে যাওয়া এবং আসার সময় পুলিশ দুবার আমাকে চেক করছে। কেন করছে কি জানি না।